ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপর বিভিন্ন পন্থায় এই রোজা ফরজ ছিল, তাদের উপরও এই দায়িত্ব অর্পিত ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে বান্দাদেরকে সহজ করতেছে রোজা রাখা। কারণ দুনিয়ার মানুষ যদি কোনো একটা জিনিস মানুষ করতে দেখে, ওটা দেখে দেখে অনুভব করে করে আরেকটা জিনিস করতে সহজ হয়। আল্লাহ পাকও ঈমানদার বান্দাদেরকে ডেকে বলতেছেন, এই ঈমানদাররা, এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটা কঠিন কিছু না, এটা অসম্ভব কিছু না, অবশ্যই সম্ভব। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই রোজা রাখছে। এই রোজা ফরজের উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষে দিয়ে আল্লাহ পাকের উদ্দেশ্য বর্ণনা করছে, লাআল্লাহুম তাত্তাকুন। আমার ঈমানদার বান্দারা 11 মাস পর্যন্ত বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পুরোপুরি ইবাদত বندگی করার মতো তোমাদের হয়তো সুযোগ হয় নাই। এই রমজান একটা মাস তোমাদের উপর ফরজ করে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমার নিকট কাছে টানার জন্য চাইতেছি, আমার বান্দাদেরকে আমার নানাইয়া সহায়ক বানানোর জন্য চাইতেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকটবর্তী বান্দা হতে পারো। সেজন্য আমি রব্বুল আলামিন রোজা তোমাদের উপর ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রোজার উদ্দেশ্য তাকওয়া হাসিল করা, রোজার উদ্দেশ্য আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় আমার দিলে, আপনার দিলে, মুমিনের দিলে আশা। এই রোজা দামি জিনিস। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতরা, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান। রমজান মাস দামি মাস, এই মাসের মধ্যে রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই রোজা দামি জিনিস, মুমিনকে দামি বানায়। এই রোজা যদি আপনার না রাখে, মুমিন দামি হতে পারে না। মুমিন বলতে রোজা রাখতে হয়, মুমিন বলতে রোজাদার। রোজা রাখলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দামি করবেন? আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইছেন, আমার উম্মতের মেয়ে এবং পুরুষরা যদি রমজান মাসের রোজা রাখতে হয় আল্লাহ পাকের রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, ঈমান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার উম্মতের মেয়ে এবং পুরুষদের জিন্দেগীর সমস্ত গুনাহ রোজার ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। তো রোজা দামি জিনিস, যে কোনো দামি জিনিসকে নষ্ট করার জন্য বিভিন্ন কুচু উটি পড়ে লেগে। ওই রোজা দামি যে সেজন্য, মর্যাদাবান যে সেজন্য, মুমিনকে দামি করে যে সেজন্য, রোজা নষ্ট করার বিভিন্ন রকমের পন্থা, বিভিন্ন রকমের শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান ফরমায়েছেন কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাইছেন, আমার উম্মতরা কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা সাবআতি মিআতিন। প্রত্যেকটা নেক আমল যখন বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক কাজের ওসিলা 10 গুণ সওয়াব দান করে। বান্দার আপনার আমল নামা অনুযায়ী 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বা তার চেয়ে কোটি গুণ বেশি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা নেক আমলের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দেওয়া হাদিসে কুরসি বয়ান করতেছেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা সাবআতি মিআতি দিফিন ক্বালাল্লাহু তাআলা ইল্লাস সাওম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করতেছেন যে রোজার তার ব্যতিক্রম, রোজার তার ব্যতিক্রম, রোজার ফজিলত, রোজার সওয়াব, রোজার প্রতিদানের বেলায় আল্লাহ পাকের সওয়াব দেওয়া ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bihi। রোজা আমার বান্দা আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য রাখছেন। ইয়াদু শাহওয়াতুহু ওয়া তুআমুহু মিন আজালি। আমার বান্দা সারা দিন রোজা রাখছে যে গরমের দিন, আপনার বহুত বড় দিন, আপনার এই কষ্ট করে ত্যাগ দিয়ে আমার বান্দা রোজা রাখছে আমাকে রাজি করার জন্য। অন্য অন্য ইবাদত অন্যকে দেখার জন্য, অন্যজনকে দেখার জন্য অবকাশ থাকে, রোজার বেলায় তার ব্যতিক্রম। রোজা রাখিয়া যদি আপনি ঘরের মধ্যে যদি আপনার ঢুকিয়া খানা খেয়ে ফেলেন, আপনাকে বাধা দেওয়ার জন্য কোনো লোক থাকে না। পানির মধ্যে ডুব দিছেন, ওখানে যদি আপনি পানি পান করেন জহে আপনাকে বাধা দেওয়ার জন্য কেউ থাকে না। আল্লাহ হাবিব সরদার দু আলমের বয়ানের মধ্যে আল্লাহ পাক বলেন আমার বান্দা রোজা শুধু আমার জন্য রাখছে, কাউকে দেখার জন্য রাখা নাই। এত তো আমার বান্দা খানা ফিনা ইত্যাদি সারসদা আমাকে রাজি করার জন্য। নিজের হালাল স্ত্রী ঘরের মধ্যে থাকা সত্ত্বেও আপনার দৃষ্টিপাত করার থেকে, আপনার স্পর্শ করার থেকে আমার বান্দা বাঁচিয়ে আছে যে আমাকে রাজি করার জন্য। এই আমার বান্দা যেহেতু আমাকে রাজি করার জন্য রোজা রাখছে একমাত্র আমার উদ্দেশ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমার নিজ কুদরতে হাতে বান্দাকে রোজার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। দামি জিনিস রোজা। এই দামি জিনিসকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের কুচক্রী মহল, শয়তানি ওয়াসওয়াসা আমাদেরকে দিয়ে থাকে। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানি কুচক্রান্ত থেকে, শয়তানের চক্র থেকে, নফসের চক্রান্ত থেকে, মানুষের শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। আমার উম্মতরা কিছু রোজাদার রোজা রাখে, সারাদিন উপবাস থাকে, কষ্ট করে, পিপাসার কষ্ট অনুভব করে, খানা পিনা তৃষ্ণার আপনারও কষ্ট উপভোগ করে। এগুলো উপভোগ করার বাদ দিয়ে আমার বান্দারা সারাদিন উপবাস থাকার পরে উপবাস থাকা ব্যতীত কিঞ্চিত পরিমাণ কোন ধরনের প্রতিদান, কোন ধরনের সওয়াব রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। নাউযুবিল্লাহ। এটা কিভাবে? সারাদিন রোজা রাখে, রোজা রাখি আবার সওয়াব পায় না। আল্লাহর হাবিব সরদার দু আলম অন্য হাদিসের মধ্যে বলছেন মানুষ রোজা রাখছে, রোজা রাখিয়া যদি অনর্থক কথাবার্তা ছাড়তে পারে নাই, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, আপনার মিথ্যা কথা ছাড়তে পারে নাই, আপনার গীবত শেখায় ছাড়তে পারে নাই, এই রোজা রাখিও বান্দার কোনো লাভ নাই। এই রোজার দ্বারা বান্দা সারাদিন উপবাসের কষ্ট অনুভব করছে, কোন ধরনের সওয়াব প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসহাব। আমার উম্মতের মেয়ে এবং ছেলেরা রোজা রাখার পরে, তোমরা সারা দিন রোজা রাখার পরে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসহাব, কোন ধরনের অনর্থক কথাবার্তা, কোন ধরনের অহেতুক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, গীবত, শিকায়ত এগুলো তোমরা করবে না। অনর্থক আড্ডা দিবে না, অনর্থক বিভিন্ন রকমের কথায় লিপ্ত হবে না, অনর্থক গীবত শিকায়তের মধ্যে তোমরা গীবত হবে লিপ্ত হবে না। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইনসাবাহু ফাইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নিমরাউন সাইমুন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পরে যখন উপবাস থাকে, মানুষের দিমাগ গরম হয়ে যায়। রমজান মাসের মধ্যে বেশি ঝগড়া ফসাদ হয়। হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা যখন ঝগড়া করে, যখন ঝগড়া ইত্যাদি করে, আপনার বান্দার আমলনামা, বান্দার সওয়াব, বান্দার আমলনামা থেকে এভাবে মুছে যায় যেভাবে খুরদারা নিজের চুল ইত্যাদি, পশম ইত্যাদি যদি আপনার কামাই করা হয় যেভাবে পরিষ্কার হয়ে যায়, ঝগড়ার দ্বারা বান্দার আমল থেকে সওয়াব এভাবে চলে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসে যদি কেউ আপনার সাথে ঝগড়া করে, আপনাকে গালি দেয়, আপনি পরিষ্কার তাকে বলে দিবেন, ইন্নিমরাউন সাইমুন, ও ভাই আমি রোজাদার, আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, আপনি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েন না, আমার সাথে বিবাদে লিপ্ত হয়েন না। ওই ব্যক্তি যদি আকলমন্দ হয়, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়, তখন আপনার কথায় সাড়া দিবে, আপনার সাথে ঝগড়া করবে। এরপরও যদি ঝগড়া করতে চাই ওই ব্যক্তি, তখন আপনি মুহাদ্দিসিন একরাম ফরমাইতেছেন যে নিজকে নিজ বুঝ দিবেন, নিজের নফসকে নিজে, আমি রোজাদার, ইন্নিমরাউন সাইমুন, আমি রোজাদার। ওই ব্যক্তি রোজা রাখে নাই বা রোজা রাখছে, আমার রোজাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে, আমিও যদি বলি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমি তো একজন রোজাদার, আমি তার সাথে ঝগড়া লিপ্ত হতে পারবো না। নিজকে নিজ বুঝ দিবে, নিজের নফসকে নিজে বুঝাই। এই জন্য রোজা রেখে রোজার হেফাজত করা, বিশেষত মা বোনরা এই রমজান মাসের মধ্যে গীবত এবং শিকায়ত ইত্যাদি থেকে আমাদেরকে ব্যস্ত হবে। মা বোনরা দুজন একসাথে হলে বিভিন্ন রকমের, বিভিন্ন ঘরের, বিভিন্ন পরিবারের গীবত আর শিকায়তের আড্ডা বস। রমজান মাসে কারো সাথে আড্ডা না দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, রব্বুল ইজ্জতের দরবারে রোজা জারি করুন। এটা রহমতের মাস। এই রোজাকে দামি করার জন্য, রোজাকে হেফাজত করার জন্য হযরত বুজুর্গানে ইকরাম 4টা নিয়ম বলছেন, শর্ত বলছেন, আমাদেরকে পদ্ধতি বাতাইছেন। রোজাকে হেফাজত করার জন্য প্রথম নম্বর শর্ত, প্রথম নম্বর নিয়ম, আপনার চোখের হেফাজত। কুদৃষ্টি থেকে নিজের চোখকে হেফাজত করা, নিজের দৃষ্টিকে হেফাজত করা, অপাত্রে দৃষ্টিপাত করার থেকে নিজের চক্ষুকে অবনত করা, চক্ষুকে হেফাজত করা 1 নম্বর রোজার শর্ত। রোজা সহি হওয়ার জন্য, রোজা মর্যাদাশীল হওয়ার জন্য, রোজা দামি হওয়ার জন্য। এরপর 2 নম্বরের মধ্যে আপনার কানের হেফাজত। অনর্থক কথাবার্তা আমি নিজে বলবো না, গীবত শিকায়ত আমি নিজে করব না, কেউ যদি করে হয় তারটাও শুনবো না। 2 নম্বরের রোজাকে হেফাজত করার জন্য, রোজার যথার্থ মর্যাদা দেওয়ার জন্য নিজের কানকে কি করা? হেফাজত করা। 3 নম্বরের মধ্যে নিজের জবানকে হেফাজত করা।
গীবত, শিকায়ত, অনর্থক কথাবার্তা থেকে, মিথ্যা কথা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, গুলো বিশ্লেষণ করতে গেলে সময়ের দরকার। হযরত চলে আসছেন, আমি সংক্ষেপে শেষ করতেছি। এরপর 4 নম্বরের মধ্যে চক্ষু, কান, জিহ্বা যেরকম হেফাজত করছি, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও রোজার মর্যাদা হাসিল করার জন্য, রোজাকে দামি বানানোর জন্য, রোজার হক আদায় করার জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করা। রোজার কয় নম্বর সত্য? এটা 3 নম্বর সত্য। 77 নম্বরের সত্য কুদৃষ্টি, কুকথা শোনা, কুকথা বলা, এগুলো থাকা শর্ত একটা জিনিস যদি করে দেওয়া হয়, রোজা বরবাদ হয়ে যাবে, রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। সেটা কি? সেটা হলো আপনার ইফতারের সেহরি হালাল বস্তু ব্যতীত, হালাল রিজিক ব্যতীত হারাম ইত্যাদি দ্বারা ভক্ষণ করা। সেহরি এবং ইফতার এগুলো করো 3 শর্ত মেনেও যদি আপনার হারাম জিনিস দ্বারা ইফতার করেন যে হয়, সেহরি ভক্ষণ করেন যে হয়, আপনার রোজা আদায় হবে না, রোজার হক আদায় হবে না, রোজার সওয়াব আপনি পাবেন না। সেজন্য হালাল রিজিক দ্বারা নিজের ইফতারি এবং সেহরি মধ্যে শরীক খাওয়া। 77 নম্বর যে শর্ত, এটা সমস্ত ইবাদতের জন্য। পূর্ণাঙ্গ মাস রোজা রেখে, রোজা রাখার পরে আল্লাহ পাকের দরবারে নিজের বাঙ্গাল দিল নিয়ে আল্লাহ পাকের দরবারে বল, আল্লাহ আমি তো বান্দা, আপনি তো আল্লাহ, আপনি খোদা, আমি বান্দা। আপনার শান অনুযায়ী ইবাদত করা আমার মতো নগণ্যর দ্বারা সম্ভব হয় না আল্লাহ। আমি তো নগণ্য, টুডা ফাড়া যতটুকু ইবাদত করতে পারছি আল্লাহ এগুলো কবুল করে। এমন না আমি তো রোজা রাখছি, আমি তারাবি পড়ছি, এত খতম দিছি, নিজের ফখর, নিজের গর্ব ইত্যাদি এগুলো থেকে বাঁচা না। আল্লাহ আপনি তৌফিক দিবেন, আমি করছি টুডা ফাড়া, আল্লাহ আপনি যদি কবুল না করেন ওগুলো কবুল হওয়ার কোনো কারণ নাই। এজন্য हकीकत में वही कामिल शख्स था दिल जैसे हासिल बहुत तालब खुदा मिलता शख्स था दिल नहीं मिलता। আল্লাহর আরফরা বলতেছেন, আল্লাহ তালাশ করিয়া, আল্লাহ তালাশ করনে ওয়ালা বহুত বান্দা পাওয়া যায়, দিলকে ছোট করে বাঙ্গা দিল নিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করনে ওয়ালা মানুষ পাওয়া যায় না। ইবাদত করে, গর্ব করে, অহংকার করে, এ করে সারা দিন রোজা রাখে, ইফতারের সময়ের মধ্যে সারা মাস রোজা রাখে, শেষের দিকে, রোজার শেষের দিকে ঈদের মাঠে আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, আল্লাহ আপনার যতটুকু তৌফিক দিয়েছেন আমি বান্দা হিসেবে চেষ্টা করেছি, আল্লাহ আপনার শান অনুযায়ী আমি রোজা রাখতে পারে নাই, তারাবি পড়তে পারে নাই, সেহরি ইফতারির মধ্যে শরীক করতে পারে নাই। আল্লাহ যতটুকু করছি আপনি দয়া করে মেহেরবানি করে এগুলো আপনি কবুল করে নেন, এগুলোর ওসিলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাকের দরবারে বান্দা যখন বসে বসে কানবে, দিল ছোট করে, মন ছোট করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দার ফরিয়াদকে কবুল করবে। আল্লাহ পাকের দরবারে বসে বসে আল্লাহর বান্দারা কানছেন, এলাহি গর কে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়াহুদ হাসতি গওয়াহাম হেজাবে মকসুদম ইসয়ান মনসুম গুনাহাম মজবে হরমান মনসুদ। আয় আল্লাহ আমি কত বড় গুনাহগার আপনি জানেন, আর আমি জানি আমি গুনার সাগরের মধ্যে ডুবে আছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই রহমতের দিনে, মাগফিরাতের দিনে, নাজাতের দিনে যদি আপনি আমাকে মাহরুম করেন যে হয় আল্লাহ আপনি ব্যতীত
আল্লাহর কোনো তো মাবুদ নাই, যদিও আমি গুনাহগার, আমাকে মাফ করার মতো আর কোনো প্রভু নাই, মালিক নাই, মাবুদ নাই। আপনি একমাত্র আমার মাবুদ, একমাত্র আমার প্রভু। মেহেরবানি করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে বসে বসে যখন বান্দা নিজের চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের দরবারে মাফ চাইবে, আল্লাহ পাকের রহমতের সাগর উতলে উঠবে, বান্দাকে রহমতের কোলে টেনে নিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই যে 6টা শর্ত কথা বলছি, 1 নম্বর চোখের হেফাজত, কানের হেফাজত, 3 নম্বর জবানের হেফাজত, 4 নম্বর হালাল রিজিক, 5 নম্বর দিলকে ছোট করে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেওয়া। এই শর্তগুলো মেনে নিজের রোজাকে হেফাজত করার জন্য সচেষ্ট হই, নিজের রোজাকে দামি বানানোর জন্য, নিজের গুনাহ থেকে মাফ করার জন্য আমরা সকলেই সচেষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি হুজুরের সময় নষ্ট করছি এবং আজকের মাহফিলে যারা করছেন তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। বিশেষত আমাদের ভাই মোহাম্মদ ইউসুফ এবং তার সংগঠনের সমস্ত সদস্যদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল ফরমান। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।